ব্রিগেডে জনগর্জন সভা থেকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর নাম নেওয়া হয়েছিল একেবারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর আজ সকাল ঠিক ৯টার সময় রায়গঞ্জ বন্দর আদি কালীবাড়ি মন্দিরে পুজো দিয়ে লোকসভা প্রচারের শুভ আরম্ভ করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। দেওয়াল লিখন দিয়ে শুরু ভোট প্রচারের প্রথম দিনে করণদিঘিতে কৃষ্ণ কল্যাণী। বুধবার সকাল থেকে করণদিঘি বিধানসভার বোতলবাড়ি, ঝাবরটোল, সাবধান, রসাখোয়া, বেগুয়া বাজারগাঁও, ভুলকি দমোহনা, রানীগঞ্জ সহ ডালখোলার এলাকায় সংবর্ধনা সভা করতে গিয়ে দেওয়াল লিখন করলেন। পাশাপাশি করণদিঘি বিধানসভা থেকে ভোট প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন করণদিঘি এলাকায় ঢুকতে ফুলের তোড়া এবং মালা পরিয়ে স্বাগতম জানালেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল এবং করণদিঘির বিধায়ক গৌতম পাল। উপস্থিত ছিলেন করণদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা, 14 নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণ সিংহ রায় চৌধুরী, ব্লক সভাপতি সুভাষ চন্দ্র সিনহা। এদিন করণদিঘি বিধানসভায় 13 নম্বর অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, মেম্বার সহ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের বার্তাকে সামনে রেখে ভোট প্রচার শুরু করলেন। পাশাপাশি সিএনইউ কি বলেছেন শোনাব। আজকে দেখুন, আমি আমার বন্দরে কালী মন্দির থেকে পূজা অর্চনা করে আজকে আমি করণদিঘি বিধানসভায় বোতলবাড়ির থেকে আমার প্রচার পর্ব চালু করেছি। এখন আমরা 5টি জায়গায় গিয়েছিলাম, এখন রসাখোয়া অঞ্চলে এসে পৌঁছেছি। আমার করণদিঘি বিধানসভা থেকে প্রচার পর্ব শুরু করার কারণ, কেননা করণদিঘি বিধানসভাটা আমাদের লোকসভার কেন্দ্রবিন্দু, একদম মাঝখানে অবস্থিত। আর এখান থেকে যেমন গোয়ালপুকুর, চাকুলিয়া, ইসলামপুর, এদিকে আমাদের রয়েছে রায়গঞ্জ, হেমতাবাদ আর কালিয়াগঞ্জ, মাঝখানে করণদিঘি রয়েছে। সেই জন্য আমরা স্ট্র্যাটেজিগতভাবে করণদিঘিকে করেছি। আজকে আমার সাথে করণদিঘির জনপ্রিয় বিধায়ক গৌতম পাল, আমাদের সাথে আমাদের জেলা পরিষদের সভাধিপতি মাননীয় পম্পা পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা, তারপর হচ্ছে আপনার আমাদের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষ সিনহা সহ আমাদের শাখা সংগঠন এখানকার প্রধানরা রয়েছেন। আমরা সর্বশক্তি আমাদের টিম নিয়ে আমরা আজকে এই প্রচার পর্বে আমরা এসেছি। আর যেই হিসাবে সাধারণ জনগণের, করণদিঘি বিধানসভার যে হিসাবে সাধারণ মানুষের আমি যে হিসাবে সাড়া পাচ্ছি, আর যেই হিসাবে তারা একটা টার্গেট কষে দিচ্ছেন তারা কত ভোটে লিড দিবেন, তাতে আমার মনে হয় আমার এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে একেবারে ডেস্ক থেকে রয়েছে আমার সহকর্মী অনন্যার সঙ্গে কথা বলবো। অনন্যা, একেবারে করণদিঘি থেকে ভোট প্রচার শুরু বলা যেতে পারে কৃষ্ণ কল্যাণীর, কি জানা যাচ্ছে? একেবারে অনন্যা, তুমি যেমনটা বললে, দেখো লোকসভা নির্বাচনের বাদ দিয়ে কিন্তু ইতিমধ্যেই বেজে গিয়েছে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ না এখনও ঠিক হলেও, না ঘোষণা হলেও কিন্তু শাসক বিরোধী উভয় দলের তরফেই কিন্তু জোর কদমে প্রচার কিন্তু চলছে। আর সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জেও। এই ইতিমধ্যেই কিন্তু ব্রিগেড থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আর সেই প্রার্থী তালিকায় বলা হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন কৃষ্ণ কল্যাণী। আর তারপরেই কিন্তু আজ যে ছবিটা আমরা দেখতে পেলাম, পুজো দিয়ে কৃষ্ণ কল্যাণী দেয়াল লিখনের মাধ্যমে নিজের প্রচার আজ থেকেই শুরু করে দিলেন। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী সত্যতা। দেখো, যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ কল্যাণী তিনি রায়গঞ্জের বিধায়ক ছিলেন এবং এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা করা হয়েছে। কতটা ভালো সাড়া পেতে চলেছেন তিনি এই অঞ্চল থেকে, কি মনে করছো? দেখো, কৃষ্ণ কল্যাণীর সবথেকে বড় গুণ যে উনি যুব সম্প্রদায় নিয়ে কাজ করতে ভালোবাসেন। যে কারণে দেখো, উনি যে কোনো কর্মসূচিতে যান, যুব সম্প্রদায়ের মানে তৃণমূলের যুব সংগঠনে যারা থাকে তারা কিন্তু সবসময় কৃষ্ণ কল্যাণীর সঙ্গেই থাকে। এটা ওনার কিন্তু একটা ভালো দিক। আর ইলেকশন ভোটের প্রচারে যুব সম্প্রদায় তো ঝাঁপায় একটু বেশি, সিনিয়র যারা থাকে তারা হচ্ছে গাইড করে, আর যুব সম্প্রদায় ঝাঁপায় ভোটের প্রচারের জন্য। তো কৃষ্ণ কল্যাণী সেই যুব টিম নিয়েই কিন্তু প্রচার শুরু করলেন আজকে। দেখো, প্রথমে মন্দিরে পুজো দিয়ে প্রত্যেক রাজনৈতিক নেতৃত্বই প্রার্থী ঘোষণা হওয়ার পর মন্দিরে পুজো দেন, আশীর্বাদ নেন, দেবদেবীর আশীর্বাদ নিয়ে পুজো শুরু করেন। কৃষ্ণ কল্যাণী ঠিক সেটাই করলেন, আর দেওয়াল লেখন দিয়ে প্রচার শুরু করলেন।
তো যুব সম্প্রদায় ওনার পাশেই ছিল। দেখো সত্যদা, তুমি যেমনটা বললে যে যুব সম্প্রদায় ওনার পাশেই রয়েছে, কিন্তু যে প্রশ্নটা নিয়ে তোমার কাছে আমরা গেছিলাম যে এতদিন উনি এলাকার বিধায়ক ছিলেন, তার আগে তো এলাকার শিল্পপতি ছিলেন, সেক্ষেত্রে কতটা বেশি ভালো সাড়া পেতে চলেছেন মানুষের কাছে, সেই বিষয়টা জানতে চাইছি। সাড়া উনি অবশ্যই পাবেন, তখন শিল্পপতি হিসেবে অ্যাজ এ সমাজসেবী হিসেবে তিনি কিন্তু রায়গঞ্জে প্রচুর কাজ করেছেন, প্রচুর সমাজসেবামূলক কাজ করেছেন, যার ফলে কিন্তু দেখো রাজনীতিতে এসছেন। আর রাজনীতিতে ওনার যে জয়েনিং, সেখানেও কয়েক হাজার লোক জমায়েত হয়েছিল। তো স্বাভাবিকভাবেই যে আর বিধায়ক হওয়ার পর গত 3 বছরে উনি কিন্তু প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন রায়গঞ্জে, বিধায়ক হিসেবে, সমাজসেবী হিসেবে। আর ওনার যে সমাজসেবামূলক কাজ, সেটা কিন্তু শুধু রায়গঞ্জের মধ্যে সীমাবদ্ধ নেই, কারণ রায়গঞ্জ ছেড়ে উত্তর দিনাজপুর জেলা তো বটেই, দক্ষিণ দিনাজপুর জেলা, পাশের মালদা জেলাতেও বিভিন্ন জায়গায় কিন্তু উনি কিন্তু সমাজসেবামূলক কাজ করে থাকেন। তো স্বাভাবিকভাবেই প্রার্থী ঘোষণা হওয়ার পর রায়গঞ্জে উনি ওনার যে পরিচিতি তৈরি হয়েছে, তাতে উনি ব্যাপক সাড়া পাচ্ছেন আর কি। মানে ওনার পাশে উৎসাহী মানুষদের দেখে সেটাই মনে হচ্ছে। একেবারে আরও যে বিষয়টা তোমার কাছে আজকে জানতে চাইবো, যে ছবিটা আমরা আপনাদের দেখিয়েছিলাম আজ সকালেই, বন্দর আদি কালীবাড়িতে পুজো দিয়ে তিনি তার প্রচার শুরু করেছিলেন, করণদিঘি থেকে প্রচার শুরু করেছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিস্তারিত আমাকে কি বলবে যে করণদিঘি কেন বেছে নেওয়া হলো? দেখো, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, তার কারণ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে যে 7টা বিধানসভা কেন্দ্র রয়েছে, উত্তরের দিক থেকে যদি আমরা দেখি, প্রথমে আছে ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, তারপরে করণদিঘি। আর দক্ষিণ দিক থেকে ধরলে এদিকে রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ। তো করণদিঘিতে শুরু করার একটা কারণ আমি তোমাকে বলি, গত লোকসভা নির্বাচনের আগে কিন্তু ইসলামপুরের দারভিটে একটা ঘটনা ঘটেছিল, যার ফলে কিন্তু বিজেপি কিন্তু দারভিটে নিয়ে খুব ঝাঁপিয়েছিল আর প্রচারও শুরু করেছিল ইসলামপুর থেকে। এবার ইসলামপুর তবু দেখো, গত লোকসভা 2019-এর লোকসভা নির্বাচনে ইসলামপুর থেকে কিন্তু তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল তিনি প্রায় 6000 ভোটে লিড পেয়েছিলেন। এরপর চাকুলিয়া, গোয়ালপুকুরে কানাইয়ালাল বাবু প্রায় 48,000 ভোটে লিড পেয়েছিলেন। এরপর আসবে চাকুলিয়াতেও 19,000 ভোট। টোটাল এই 3টে বিধানসভা কেন্দ্র মিলে প্রায় 73,000 ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। একমাত্র প্রথম ব্রেক দেয় করণদিঘি। করণদিঘি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রায় 12,000 ভোটে লিড পায়, ওটাই প্রথম ব্রেক। এরপরে তুমি কালিয়াগঞ্জে এসো, হেমতাবাদ, রায়গঞ্জ লিড পায়। তো স্বাভাবিকভাবেই কৃষ্ণ কল্যাণী সেই বিজেপির যে প্রথম লিড পাওয়ার টার্গেট, সেই সেটাকেই হয়তো ব্রেক করার জন্যই করণদিঘিকে বেছে নিলেন। একেবারে তুমি যেমনটা বললে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মুভ এই করণদিঘি থেকে প্রচার শুরুর যে ব্যাপারটা। আরও একটা বিষয় যেটা জানতে চাইবো, 2019-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই লোকসভা নির্বাচনে আমরা যেমনটা দেখতে পেয়েছি, উত্তরবঙ্গে কিন্তু খাতা খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। এবার কি পারবে, কি মনে করছো? সেটা তো লোকসভার রেজাল্টের পরই বোঝা যাবে। তবে এই মুহূর্তে যদি আমরা দেখি, তাহলে উত্তরবঙ্গে কি গোটা রাজ্যের 42টা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু বিজেপি 20টা কেন্দ্রে ঘোষণা করেছিল, পরে তো আসানসোল থেকে প্রার্থী নিজের নাম উইথড্র করে নেয়, ফলে এখনও কিন্তু বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারেনি। উত্তরবঙ্গে যদি দেখো, জলপাইগুড়ি কেন্দ্রে এখনও বিজেপি প্রার্থী ঘোষণা করেনি, দার্জিলিং কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি, এই রায়গঞ্জ কেন্দ্রেও বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। স্বাভাবিকভাবে এই 3টে কেন্দ্রে কিন্তু তৃণমূল যথেষ্ট অ্যাডভান্টেজ। আরও একটা বিষয় যেটা হচ্ছে তোমার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্র যদি বলি, বালুরঘাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হচ্ছে বিপ্লব মিত্র। এই বিপ্লব মিত্র কিন্তু অত্যন্ত পোড়খা একজন নেতা, তার কারণ দেখো উনি কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রথম তৈরি 1998 সালে, তখন থেকেই উনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন। এরপর 2014 সালের লোকসভা নির্বাচনে উনি টিকিট চেয়েছিলেন, কিন্তু টিকিট পায় ওখানে অর্পিতা ঘোষ। তো বিপ্লব মিত্ররা জিতিয়েছিলেন। তারপরে কিন্তু দক্ষিণ দিনাজপুরে তৃণমূলের ব্যাপক গোষ্ঠীকন্দল দেখা যায়। এরপর দেখো 2019 সালে বিপ্লব মিত্ররা অর্পিতা ঘোষের বিরোধিতা করেছিল, যার ফলে সুকান্ত মজুমদার জেতা কিন্তু সহজ হয়ে গেছিলো। এরপর বিপ্লব মিত্র বিজেপিতে যোগ দেন, মাঝখানে পরে আবার তৃণমূলে ফিরে আসেন। গত 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বিপ্লব মিত্রকে সামনে রেখেই কিন্তু তৃণমূল লড়াই করেছিল এবং 6টা কেন্দ্রের মধ্যে 3টেতে জিতেছিল বিজেপি, 3টে যেতে তৃণমূল কংগ্রেস। এখন স্বাভাবিকভাবেই বিপ্লব মিত্রের মতো একজন পোড় খাওয়ার লোক, উল্টো দিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হয় বালুরঘাটে বলা যায়। একেবারে সত্যদা, হাড্ডাহাড্ডি একটা লড়াই আমরা লোকসভা নির্বাচনে দেখতে চলেছি। আরও একটা বিষয় যে দিকটা একটু আলোকপাত করতে চাইবো, যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে আমরা কিন্তু বেশ শুরুর থেকেই দেখেছি একটা ভূমিপুত্রের দাবি ছিল, সেখানে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করা হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। তাহলে কি কিছুটা হলেও এগিয়ে রইল তৃণমূল কংগ্রেস, কি বলবে?
দেখো, ভূমিপুত্র প্রার্থী চেয়েছে কিন্তু বিজেপির একটা অংশ, তার কারণ দেবশ্রী চৌধুরী উনি কিন্তু কলকাতার, তো বিজেপির একটা অংশ এখানে উত্তর দিনাজপুর জেলার বিজেপির একটা অংশের সঙ্গে তাদের একটা গোষ্ঠীকন্দল তৈরি হয়ে যায়, একটা বিভেদ, যার ফলে কিন্তু তারা কিন্তু ভূমিপুত্র প্রার্থী চেয়েছিল। এবার সেইখানে এটা কিন্তু বিজেপির একটা কোন্দলই বলা যায়, বিজেপির একটা অংশ চেয়েছিল, কিন্তু এইখানে তৃণমূল কংগ্রেস ভূমিপুত্র প্রার্থী দেওয়াতে এখানে তৃণমূল কিন্তু যথেষ্ট অ্যাডভান্টেজ পাবে। আর বিজেপিতে এখনও প্রার্থী ঘোষণা করেনি। তুমি দেখো, লোকসভা নির্বাচনে, অন্যান্য নির্বাচনে যদি দেখি, পঞ্চায়েত হোক, পৌরসভা হোক, বিজেপির মধ্যে সেই উন্মাদনা কিন্তু থাকে না, যে উন্মাদনা কিন্তু লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী 4 বার এসছেন, মিটিং করে গেছেন, অমিত শাহ আসার কথা আছে, এমনকি দেখো মোটামুটি বিজেপি প্রায় গোটা রাজ্যেই প্রচার শুরু করে দিয়েছে যেখানে প্রার্থী ঘোষণা, কিন্তু রায়গঞ্জে বিজেপি এখনও কিন্তু চুপচাপ আছে বলা চলে। তেমন কোনো কর্মসূচি নেই, দেওয়াল লেখন নেই, প্রার্থী ঘোষণা তো হয়নি, কেউ সেভাবে এগিয়ে আসছে না। বরঞ্চ যে বিরোধী পক্ষ যারা ভূমিপুত্র চাইছিল তারা কিন্তু এখনও কিন্তু বিক্ষোভ চলছে। কয়েকদিন আগেই যেমন মস্তক মুন্ডার কথা ছিল, কয়েকজন বিজেপির পুরনো আর কি যারা ভূমিপুত্র চাইছে তাদের কালিয়াগঞ্জে দণ্ডি কেটে বিক্ষোভ দেখিয়েছে। তো বিজেপি কিন্তু প্রচার নয়, এই বিক্ষোভটাই বেশি চলছে। তো তার উপরে কৃষ্ণকল্যাণী ভূমিপুত্র হওয়াতে অনেকটা অ্যাডভান্টেজ। আর তাছাড়া উনি রানিং বিধায়ক ছিলেন, তো বিধায়ক হিসেবে ওনার কাজ, সমাজসেবী হিসেবে ওনার কাজ, উল্টো দিকে বিজেপি বিরোধী ছন্ন ছাড়া স্বাভাবিকভাবেই আর ভূমিপুত্র প্রার্থী, সুতরাং উনি অনেকটা অ্যাডভান্টেজ এদিক দিয়ে বলা চলে। দেখো সত্যতা, তুমি যেমনটা বললে যে ধন্যবাদ। নজর রাখো, একেবারে যে খবরের দিকে নজর ছিল ইতিমধ্যেই শুরু করে ফেলেছে প্রচার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, যিনি একেবারে লোকসভার প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। করণদিঘি থেকে শুরু করলেন প্রচার। আর কি পরবর্তীকালে কি পদক্ষেপ থাকে, কি প্রস্তুতি থাকে, নজর থাকবে ট্রাইব টিভি বাংলায়।